This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলে ভোটের প্রচার খণ্ডঘোষে সেখানে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিতর্ক। ভোট প্রচারে গিয়ে স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগ। গলসিতে প্রচারে গিয়ে সাকরাই গ্রামের স্কুলে যান তৃণমূল প্রার্থী। পড়ুয়াদের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আইন ভেঙে কেন স্কুলে গিয়ে প্রচার, ভিডিও নিয়ে সড়ক বিরোধী শিবির। কমিশনে নালিশের তোড়জোড় বিজেপির। প্রচারের সময় স্কুলে পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানকার পড়ুয়ারাই আমার কাছে আসে, পাল্টা সাফাই তৃণমূল প্রার্থী। এটা নির্বাচনী প্রোটোকলের বাইরে যে একটা প্রাথমিক স্কুল বা একটা স্কুল সেকশনে গিয়ে নির্বাচনী প্রচার কেন? তারা তো ভোটার নয়, তাদের তো এখনো ভোটার, তারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। সুতরাং তিনি নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। আমি তো স্কুলের ভেতরে যাইনি, আমি স্কুলের গেটের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, মেন রাস্তা। সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা যদি আমাদেরকে সম্বর্ধনা জানায়, সেটা ফিরে চলে আসবো? যারা শিশু ভালোবাসে না, যারা ফুল ভালোবাসে না, তারা মানুষ খুনকে একটু বেশিক্ষণ সময় নেয় না। ঘরের মধ্যে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, গ্রেফতার 2। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। মৃতের নাম অরূপ মণ্ডল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ফ্ল্যাটে একাই থাকতেন অরূপ। পরিচিত এক ব্যক্তির থেকে খবর পেয়ে ফ্ল্যাটে আসে অরূপের পরিবার। ঘটনায় অরূপের বান্ধবী এবং তার এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘরের মধ্যে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে যুবকের রক্তাক্ত দেহ।